জানো তোমার ছেলের আন্টিটা আজকে থেকে আর পড়াতে আসবে না বলে দিয়েছে। কেন? কেন আবার তুমি জানো না? তোমার ছেলে যা দুষ্টু, আন্টির কাছে পড়তেই চায় না। ঠিক আছে, তোমার তো চিন্তা করতে হবে না। আমাদের পাড়ার ষষ্ঠীচরণ আছে, ওর ছেলে ঘটকচরণ গো, দারুণ নাকি পড়ায় শুনছিলাম পাড়াইতে। ওকে তাহলে ফোন করে দেখি, যদি ষষ্ঠীচরণ বলে যে ওর ছেলে ফাঁকা আছে তাহলে ওকেই ডেকে নেবো, ওই পড়াবে আমার ছেলেকে। কি বলো? দেখো যদি পারে তো খুবই ভালো, ম্যাডাম তো পারলো না, যদি স্যারের চোখ রাঙানি দেখে ভয়তে একটু পড়াশোনা করে। আপনি কি ঘটকচরণ? আগে হ্যাঁ, আমার নামই ঘটকচরণ। একটু দেরি হয়ে গেল বৌদি, বাইরে যা বৃষ্টি পড়ছিল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি আসুন আসুন, বসুন বসুন, আসুন হ্যাঁ, আসুন। বলছিলাম আমার ছাত্রটি কোথায়? ছাত্রকে আমি ডেকে দিচ্ছি, আপনি বসুন। বাবাই, এই হরিদাস পালটা আবার কোথা থেকে এলো? কি করে? বসো বাবা বসো। বলছি সবাই দেওয়ালে তো ছবি থাকে, তোমার দেওয়ালেটা কি গো? এটা কর্মের ফল। সেটা আবার কি বাবা? প্রথম দিন এসেছেন তো, কিছুক্ষণ থাকুন বুঝে যাবে। থাক বাবা থাক, যা আছে থাক। সংসারে তোমার মতো ছেলে থাকলে উন্নতি তো হবেই। আচ্ছা থাক। বলছি এবার পড়াশোনা তো হবেই, তার আগে একটু তোমার জেনারেল নলেজটা একটু দেখে নিই। আবার জেনারেল নলেজ? তা বাবা, এই যে আমি সংসার বললাম, সংসারের মানে কি জানো? সংসারে সানের মতন গান্ডে পিন্ডে গেলাকে সংসার বলে। আচ্ছা আর একটা জেনারেল নলেজ বলছি, বর্তমানে কোন মানুষরা সুখী আছে বাবা? বর্তমানে দুটো মানুষই এখন সুখে আছে। একদম সঠিক উত্তর বলেছো। একটা উচ্চবিত্ত আর একটা মধ্যবিত্ত। না, একটা ডিম বিক্রেতা আর একটা জেরক্স দোকানের মালিক। বাহ, এ তো দেখছি একদম তৈরি। থাক বাবা, আর গভীরে গিয়ে লাভ নেই, এবার পড়ার দিকে আছি কেমন? আচ্ছা তোমাকে একটা আমি বাংলা বাক্য বলছি, ওটা তুমি ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবে তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে। যেমন ধরো, সে ডুব দিল কিন্তু উঠলো না, বলো তো কি হবে? হি ইজ ডেড। কেন? সে তো আর ওঠেনি, নিশ্চয়ই তাহলে মারা গেছে। বলছি লাস্ট একটা প্রশ্ন করবো তোমাকে। করে ফেলো। দই কিভাবে তৈরি হয় একটু ইংলিশে ট্রান্সলেট করতে পারবে? মিল্ক স্লিপ এট নাইট, মর্নিং বিকাম টাইট। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। বেঁচে থাকলে আবার দেখা হবে। হ্যাঁ, সাবধানে আসো। দুর্গা।